এবং আমি মনে করি এটা সামনে অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে। সেক্ষেত্রে কথাগুলো এসেছে, তারপর আমি বলবো যেহেতু মাঝখানে আপনারা একটা গ্যাপ নিচ্ছেন, 2 দিন পর আবার রবিবার দিন শুরু করবেন। বাংলাদেশের নিবন্ধিত দল আছে 56টা, তার মধ্যে আওয়ামী লীগের সহযোগী ছিল 16টা। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। ওই 16টা বাদ দিলে আরো নিবন্ধিত থাকে 40টা, যারা আওয়ামী লীগের সাথে ছিল না। অনিবন্ধিত দল আছে পত্রপত্রিকা বিভিন্ন নামধামে প্রায় 100 খানেক। তো এইখানে আপনারা এই জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই আলোচনা বা দলিল চূড়ান্ত করবেন কাদেরকে নিয়ে, কারা সেটার স্টেক হোল্ডার হবে, সেটা আপনারা একটু পুনর্বিবেচনা করবেন, 1 নম্বর দাবি। 2 নম্বর যে বিষয়টি নিয়ে আপনারা আজকে আলোচনা করছেন, সেইখানে আমাদের তো বর্তমানে আছে যে আপনার রাষ্ট্রপতি 2 বার বেশি কেউ থাকতে পারে না। সেম আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলছি, বিকজ আমরা লাস্ট 53 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে যে এই দেশে বলতে গেলে পার্টি তো অনেক পার্টি আছে, তার দেশে গণতন্ত্র দিতে চায়, সুশাসন দিতে চায়, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। পার্টির মধ্যে কতটুকু গণতন্ত্র আছে, কতটুকু পার্টির মধ্যে সুশাসন জবাবদিহিতা আছে। সুতরাং সেই ক্ষেত্রে ন্যূনতম রাষ্ট্রীয় ব্যবস্থায় যে বিধানটা এখন আমরা সুযোগ পেয়েছি, সেইটাকে যদি আমরা হাতছাড়া করি, বাংলাদেশে আর 20 বছরে এটা হবে কিনা আমরা কিন্তু সন্দিহান আছি। তাই আমি অনুরোধ করব যে সবাইকে আমাদের ব্যক্তি এবং দলের স্বার্থে ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করি, যেটি ইতিমধ্যে এসেছে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির থাকার প্রয়োজন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রেও তো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকে না, এবং তাদের কিছু প্রতিষ্ঠান থাকার ফলেই কিন্তু 200 বছর ধরে তারা একটা শক্তিশালী গণতন্ত্রের ভিত্তিতে টিকে আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা অন্যদেরকেও বলবো যে একটু এভাবে চিন্তা করেন। আর সর্বশেষ কথা হচ্ছে যে যেটি আপনারা পরবর্তী দিন আলোচনার জন্য রেখেছেন, কি কি পরবর্তী দিন ঐক্যমত্যে পৌঁছাতে চান সেটার একটা ক্লু যদি আগে দিয়ে দেন, এবং আপনারা যেগুলো সংক্ষিপ্ত যেটা আগেও বলেছি যে একটু হাত বা সমর্থন নিয়ে যারা একমত, সেটা তো দরকার হয় না আলোচনা, যারা দ্বিমত, কেন দ্বিমত সেটা একটু শুনে আপনারা রেফারির ভূমিকা থেকে আপনাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, কিন্তু সব এখান থেকে পৌঁছাতে পারবেন না। তো আলোচনাটাকে এইভাবে একটু সাজালে, না হলে অনেকে বোরিং হয়ে যাচ্ছে। বৈজ্ঞানিকভাবে এত দীর্ঘ আলোচনায় কোনো মানুষের মনোযোগ থাকে না। আর টেলিভিশনের লাইভটা আপনি রেকর্ড রাখেন, যদি বন্ধ করা যায় তাহলে বোধহয় আলোচকের সংখ্যাটা কিছু কমবে। কারণ হচ্ছে অনেকে নির্বাচনী এলাকায় দেখে বিভিন্ন সে চিন্তা আমার কথা না বললে একটু বলা লাগে। ধন্যবাদ।